আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। যারা ঘরে বসে থাকেন, যারা বাইরে ঘুরতে চাইলেও ঘুরতে পারেন না, তাদের জন্য আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি অনেক সুন্দর একটি পার্কের ভিডিও, অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি জায়গার ভিডিও। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই ও বোনেরা, এত সুন্দর পার্কটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, ইনশাল্লাহ আশা করেছি আমি। এটাকে বলা হয় ধর্মসাগর পার্ক। এই সাগর পাড়ে আপনি বসলে আপনার পুরো মন একদম ঠান্ডা হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। অসাধারণ পার্কটা এই দেখেন, এখানে সব পাবেন। এখানে একটা হলো চক্রি ঘুরানো এখানে পাবেন, আর এটা হলো সাগরটা, পুরোটা সাগর। এখানে আপনি বসলে অবশ্যই আপনি দেখতে পারবেন। অনেক সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর যদি কেউ আসতে চান কান্দিরপাড় থেকে আসতে পারেন, আলেকাচর বিশ্বর থেকে আসতে পারেন, দুটাই চিএনজি রাস্তা, ঠিক আছে। এটা হলো ধর্মসাগর পাড়। এটার ভিতরে অনেক বড় বড় লাল লাল মাছ আছে। অবশ্যই মাছটি এখন দেখা যাচ্ছে না, অনেক সময় মুড়ি পালাইলে মাছগুলো আসে। আপনারা যদি এখানে বসেন, বসে বসে মুড়ি পালান, দেখবেন বড় বড় মাছ এখানে আসে। নিজ হাতে মাছকে খানা খাওয়াইতে পারবেন, এখানে বসে আবার গল্প করতে পারবেন। যদি আপনার কোনো সেই লোক থাকে, কাছের লোক থাকে, সেটা আর আমি বলছি না ভিডিওতে। সেই লোক কাকে বলে, এই যে ঝালমুড়ি খেতে পারবেন। আরও অনেক সুন্দর সুন্দর আপনারা দেখেন এখানে কী নেই, সব আছে অনেক সুন্দর। এই যে চরকি ঘুরছে, খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারেন। আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর, অনেকটাই নীরব, কোনো ঝামেলা নেই, সরকারিভাবে আছে, তার জন্য সিকিউরিটি গার্ড। অনেক সময় দেখা যায় অনেক পার্কে গেলে অনেক মানুষ ডিস্টার্ব করে। এখানে কিন্তু আপনি মনে রাখবেন, ডিস্টার্ব করার মতন মানুষ নেই, ডিস্টার্ব করার মতো কেউ নেই। এটাকে বলা হয় গাছের তলা পার্ক। এখানে একটা শিডিউল ছিল, শিডিউলটা এখন ফেলে দিছে। আবার এই যে গোলাপ ফুল আছে, গোলাপ ফুল কিনে ইচ্ছা করলে আপনি কাউকে দিতে পারেন, আপনার ভালোবাসা মানুষকে। এভাবে চলে আসতে পারেন এই পার্কে, ধর্মসাগর পার্ক, কুমিল্লা কান্দিরপাড় থেকে 10 টাকার ভাড়া। ইচ্ছে করলে আপনি আসতে পারেন যে কোনো সময়। এই যে দুজন লোক দেখছেন এখানে বসে গল্প করছে, কি গল্প করছে সেটা তো আর বলবো না। এখানে যে মুরব্বীরা আসে, ছোট বড় সবাই আসে, সবাই এখানে এসে গল্প করে। অসাধারণ একটি জায়গা। এখানে হলো এটা শিশু শিল্পীদের জন্য কুঠির জায়গা। এখানে শিশু শিল্পীরা বিভিন্ন কিছু আর্টিস্ট করে, তাই আপনারাও আর্টিস্ট করতে পারবেন যদি আপনারা এখানে আসেন। অনেক সুন্দর একটি ভিডিও করছি, আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আপুরা চলে গেল, ওনারাও কিন্তু এখানে ঘুরতে আসছে। এই যে এখানে ফুচকা ঝালমুড়ি আছে, এই যে কামরাঙ্গা মরিচের মরিচ জাল লাগাই দিলে জ্বলবে চিরকাল। এই যে আমার এক বন্ধু চলে যাচ্ছে, বন্ধুরা চলে যাচ্ছে। এখানে দুজন পাখি গল্প করছে। পাখিদের আমি পাখে পাখে দেখাবো, কিন্তু ডাইরেক্টলি দেখানো যাবে না, কারণ ঝামেলা আছে, কে কী বলে ফেলে। তাই এখানে একজন মুরব্বী নিঃসঙ্গভাবে একা একা বসে আছে। এখানে একটা বাবু নিয়ে এক দুটো ছেলে যাচ্ছে। আসলে ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, তার কারণ কি পার্কটাই তো অনেক সুন্দর। তাই আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন, এবং কি আপনাদের মূল্যবান মতামত রাখতে পারেন আমার কমেন্ট সেকশন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন আমার কমেন্ট সেকশনে। আর আমি সময় পাইলে একটু ঘুরতে আসি, আপনারাও ঘুরতে যাবেন, তার কারণ হলো একটাই, কারণ ঘুরতে গেলে মানুষের মন ফ্রেশ থাকে, রক্তের চাপ কম থাকে, মানসিক চাপ কম থাকে, ব্রেন স্ট্রোক কম করে। তখনই আপনি ঘুরবেন যখনই আপনার একটু সময় পাবেন। এটা কিন্তু হাতি এখানে আমি দেখিয়েছি, একটু চুমকি দিয়ে দেখিয়েছি, এগুলো বেলুন। এখানে দুটো বাবু আসতেছে, অনেক সুন্দর। এটা হলো মসজিদ, ইচ্ছে করলে এখানে নামাজও পড়তে পারবেন। আবার এইদিকে কিন্তু অনেক ছেলেমেয়েরা এখানে বসে বসে কিন্তু আড্ডা দেয়, গল্প করে। তাই আমি দেখাবো ফাঁকে ফাঁকে। অবশ্যই অনেকে আছে এখানে গল্প করতে আসছে এবং কি ঘুরতে আসছে। আরেকটা তো আছেই, শব্দ হলো কি প্রেম ভালোবাসা, সেটা আর বলতে চাই না। অবশ্যই ভালোবাসার মানুষ এখানে আসে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যদি কাউকে ভালোবাসা আর মানুষ থাকে, আপনারা যদি কেউ থাকে, তাহলে আপনিও চলে আসতে পারেন এই বন্ধুদের মতন এখানে বসে বসে প্রেম করতে। এই আপুটা আমার ক্যামেরাটা দেখে উনি চলে গেছে, মুখটা লুকিয়ে ফেলেছে। এই যাক, আমি ওনাকে দৃষ্টি আকর্ষণ করছি না, আমি আমার নিজেকে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দুটা মুরগি আছে, ওনারা গল্প করছে, যে ওনাদের আমি ডিস্টার্ব করতে চাই না, আমি আমার পক্ষে চলে যাচ্ছি। আমার ইচ্ছেটা হলো চারদিকটা দেখানো, আমার ইচ্ছে কিন্তু কারো প্রেমে ডিস্টার্ব করা নয়।
এখানে দেখেন আরও অনেকে আছে, এই যে ঘুরতে আসছে। এখানে সামনে দেখলে দেখবেন দুজন মানুষ আছে, তারা নীরবে বসে গল্প করছে। কেউ যেন কেউ নেই, কারণ তাদেরকে ডিস্টার্ব করতে। আমি হয়তো চলে আসলাম, তাই আমিও চলে যাব। ওনারা মুখ ডেকে রেখেছে একজন, তাই আমিও চলে যাচ্ছি এখান থেকে। আপনারা দেখেন অনেক সুন্দর একটি পার্ক। আপনারা ভাববেন না পার্কের আয়তন কিন্তু শেষ হয়নি। পার্কটা কিন্তু আরও অনেক বড়, অনেক দূরে এগিয়ে যেতে হবে আমাদের। আবার কারণ বেশি এখানে এক জায়গায় সময় দিলে তো আপনাদের পুরোটা পার্ক দেখাতে পারবো না, তাই আমি চলে যাব। আমি একটু ব্যাগ টান দিচ্ছি, আবারও চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে, কারণ আমার ব্যাগটা সম্পূর্ণটা পার্ক আপনাদেরকে দেখাবো, এটাই চিন্তা ভাবনা করেছি। এই যে দেখেন অনেক সুন্দর একটি পার্ক। আমি ঘুরতে এসেছি, আমি যদি একা একা মজা নেব, আপনারা নেবেন না, এটা তো হয় না। পার্কের ভিডিওতে একজন আপু এখানে ছিলেন, চলে গেলেন আমার ক্যামেরা দেখে দৌড় দিয়ে। আসলে তো আমি ওনাদের কোনো ডিস্টার্ব করছি না, তা আমি শুধু আপনাদের দেখাচ্ছি। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকার জন্য অনুরোধ করছি। অনেক সুন্দর একটি ভিডিও বানিয়েছি। আপনারা কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। দেখেন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এদিকে কিন্তু অনেক দৃষ্টিনন্দন অনেক জায়গা আছে। এই যে আবারও চলে আসলাম। এই যে এটা হলো মূল এথিক্সের, পার্কের মূল এথিক্স আমি দেখাচ্ছি। এখন আমি পার্কের একটু ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এতক্ষণ তো আমরা বাইরে ছিলাম, এখন ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এটা হলো নাগর দোলনা। এই যে দেখেন এখানে অনেক সুন্দর একটি নাগর দোলনা আছে, অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। এখন এখানে দুজন বন্ধু যাচ্ছে, প্রেম করা শেষ, ওনারা বাড়িতে চলে যাচ্ছে। আপনারা দেখেন এই যে আরও ভিডিও আমি দেখাবো। এই যে আসছে আরেকজন আপু, খুবই সুন্দর একটি আপু আসতেছে। আমি ওনার দিকে ক্যামেরাটা তাক করেছি, ওনার চেহারাটা পুরো দেখা যায় কিনা জানি না, আসলে পুরো সুন্দর হয়েছে, ওনার চেহারাটা অনেকটাই সুন্দর। আমার ভিডিওটা, আমার হাতটা কাঁপতেছে, ভিডিওটা একটু কাঁপাকাঁপি হবে, তাতে কোনো সমস্যা নেই। এটা হলো আপনাদের জাদুঘর। এখানে জাদুর মতন ভিতরে অনেক কিছু দেখায়। টিকিট কাউন্টার, আপনি ইচ্ছা করলে টিকিট কেটে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন, ভিতরে কোনো সমস্যা নেই। অসাধারণ একটি পার্ক। এই পার্কের ভিডিওটা দেখে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি আপনাদেরকে একে একে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এটা উপর দিয়ে ওই যে প্লেনের মতন চলে না, হেলিকপ্টার, এই যে হেলিকপ্টার দিয়ে মানুষ চলছে। এটা কি হেলিকপ্টার নাকি এটা কিছুই বুঝি না আমি। এটা উপরে লেখা আছে বলাকা। এটা কি বলাকা বাস নাকি এটা বুঝি না, এটার নাম কি। এটা ফালকির মতন দেখাচ্ছে। প্রিয় ভালোবাসার বন্ধুরা, অবশ্যই যদি মন ভালো থাকে তাহলে ভালোবাসার মন নিয়ে অবশ্যই ঘুরে যাবেন এই পার্কে। পার্কটা আসলে অনেকটা সুন্দর, অনেকটা ভালোবাসার, অনেকটা মমতার একটি পার্ক, কুমিল্লা সিটি পার্ক। এই পার্কের সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখেন এটা উপরে ওই যে যারা উঠেছিল বলাকার মতন, উপরে ট্রেনের মতন, ট্রেন না, এটা একটা খেলনার জিনিস, এটা উপরে উঠে চলা যায়। তাই ওনারা উঠেছিল, আমি আপনাদেরকে দেখালাম। আরও অনেক সুন্দর সুন্দর আছে। সৌন্দর্য কিন্তু এখনও শেষ হয়নি, কেউ ভিডিওটা টান দেবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ করছি। এবং কি আরও একটি ভিডিও যাতে আপনাদের জন্য বানাতে পারি, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন। এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য বিশেষ করে অনুরোধ করছি। এখানে একজন ভাই এসছে, তিনজন বন্ধু নিয়ে বা তিনজন ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে ঘুরতে আসছে। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন। এখানে হয়তো ভাবতে পারেন এই পার্কে তো আজকে লোক সমাজন কম। আসলে এই ভিডিওটা আমি খুবই সকালে করে ফেলেছি, তো খুব সকালে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি এত মানুষ কম হবে। তাই আমি মন যদি প্রেস থাকে অবশ্যই পার্কে আপনাদের আসতে হবে। পার্কে আসবেন। এটা হলো মোটু পাতলুকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে এটা অরিজিনাল না, এটা কার্টুন, বাস্তব কার্টুন দেখাচ্ছিও কার্টুন। এটা একটা পুতুল। এটা হচ্ছে রুন্স পার্ক। এই যে রুন্স পার্কের এটা হলো সিঙ্গাম স্যার। কে চিনেন? বাচ্চারা তো অবশ্যই চিনে সিঙ্গাম পার্ক। আপনাদের কাছে নিয়ে আসলাম সিঙ্গাম পার্ক স্যারকে। এই যে মিষ্টি একটি বাবু উঠছে উপরে, দেখছেন অনেক সুন্দর। এই যে এখানে আসলে আপনারা এখান থেকেই সুন্দর একটি আপু চলে গেলেন আমাদের সামনে দিয়ে। আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। এদিক দিয়ে আপনারা যখন যাবেন, এটা হলো ধর্মসাগরের পাড়ের উল্টা দিকে, এটা হলো মেন গেটের উল্টা দিক দিয়ে আমি একটু যাচ্ছি। তাই আপনাদেরকে আমি এই ভিডিওটা আমি দেখাতে পারছি। এখন আমি মেন গেট থেকে একটু বের হচ্ছি, আপনাদেরকে দেখাবো। আবার আমি রিটার্ন আসবো এদিকে,
আপনাদেরকে পুরোটা ভিডিও দেখানোর জন্য। এই পার্কের এই যে সাগরটা আমি কিন্তু এখন আপনাদের আমি দেখাইনি, এখন আমি এই সাগরটা দেখানো আমি শুরু করলাম। পুরোটা সাগর আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি প্রেম করেন, ভালোবাসার মানুষ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে এসে ভালোবাসার মানুষদেরকে নিয়ে আপনি গল্প করতে পারেন। আর এখানে বড় বড় মাছ আছে। অবশ্যই এত সকালবেলা মানুষ কম এসেছে, আর কেউ এখনও মুড়ি আনেনি। এখানে মুড়ি আনলে কিন্তু অনেক বড় বড় মাছ দেখতে পারবেন। মুড়ি পুষ্করিণীতে ফালালে বা সাগরে ফেললেই এই যে মাছে এই যে মুড়িগুলি খায়, তো মানুষ দেখে উপভোগ করে সৌন্দর্যটা। আর মাছগুলি সব হলে লাল কার্পু বেশি অংশ, লাল কার্পু বলে, কেউ ইন্দোনেশিয়া মাছ বলে। এই যে দেখেন পুরোটা সাগর, এটা কিন্তু ধর্মসাগর পাড়ের একটি অংশ। আপনারা যে এই যে সাগরের ওই পারে দেখছেন, এটা কিন্তু কুমিল্লা নতুন একটি খেলার মাঠ, যেটা ওই যে আন্তর্জাতিক বিশ্বকাপের খেলার মতন একটি মাঠ। অনেক বড় একটি ফুটবল মাঠ করেছে এখানে। এখনও এই মাঠটা এখনও চালু হয়নি। এখানে একজন আপু যে তার সাথীর সাথে বসে আছেন, সাথীটা অনেক সুন্দর, যাক ভেরি নাইস বিউটিফুল। আর এখানে একজন আপু চলে যাচ্ছে তার প্রেমিকের হাত ধরে। আর এই যে সাগরটা আমি দেখাচ্ছি, এখানে এই পাশে দুপাশে বসে বসে আপনি গল্প করতে পারবেন, কারণ এখানে সিকিউরিটি গার্ড দেওয়া আছে, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। চাচা এখানে ঝালমুড়ি বেচছে, চাচা অনেক ভালো মানুষ। আমি এই ভিডিওতে অনেকগুলি মাছ দেখাবো। এই যে মাছ দেখতেছেন, আসলে মাছগুলি এখন কম দেখবেন, কারণ তার কারণ কি, এখন সকালবেলা মানুষ তো এখনও আসে নাই। মানুষ কখন বেশি বেশি আসে, কখন মানুষ ইয়াগুলা মুড়িগুলা ফালায়, মাছও এই ব্যাপারে এক্সাইটেড হয়ে গেছে কখন কখন আসবে, কথা বুঝছেন। এখন তো সকাল টাইম, এজন্য মানুষ কম। আর যেহেতু আমি একজন নতুন মানুষ, এজন্য আমি সকাল টাইমটাকে আমি বেছে নিয়েছি ভিডিওটা নেওয়ার জন্য। কারণ বিকাল টাইম হলে মানুষ অনেক বেশি থাকে, বা দুপুরে 10টার পরে অনেক মানুষ বেশি থাকে। আমি সকাল 9টার দিকে এই ভিডিওটা করছি। আপনারা জানেন তো এই সাগর পাড়ে আসলে যে মন ভালো হয়ে যায়। আপনারা জানেন তো সাগর পাড়ের ঢেউ দেখলে মনে শান্তি চলে আসে। এই সেই সাগর পাড়, ধর্মসাগর পাড়। এই পার্ক অনেকটাই সুন্দর। আপনি প্রায় আধা কিলোমিটার হাঁটার পরে তখন পাবেন আপনি অন্য অন্য জিনিস, যেমন বাঘ, ভাল্লুক এবং কি অন্যান্য জিনিস, এগুলার কার্টুনগুলা পরে পাবেন, ঠিক আছে, ভাস্কর্যগুলা। কিন্তু আগে আপনি এই সাগর পাড়টা দিয়ে হাঁটলেই আপনার মন ঠান্ডা হয়ে যাবে, মনটা শীতল হয়ে যাবে, উদার হয়ে যাবে। এই পার্কটা দেখলে আপনি বুঝবেন কতটা সুন্দর একটি পার্ক। আসলে এখানে দুজন বন্ধু প্রেম করছে, ওনাদের ডিস্টার্ব করা ঠিক না, আমি চলে যাচ্ছি, একটু ওনাদেরকে আমি নিচ্ছি। ওনারা যদি মুখ ডেকে রেখেছেন, এর মধ্যে আর কোনো কিছু করার নেই। আমাদের কজন বন্ধু চলে আসবে এখনই। হ্যাঁ, এটা কিন্তু আমার ছেলে। মাঝে মাঝে একটা বাচ্চাকে দেখছেন টাটা দিচ্ছে, ও কিন্তু আমার ছেলে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন আমার ছেলেটাকে নিয়ে আসলাম সকালে হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে ভিডিওটা করলাম, আমার ছেলেটা ঘুরছে, দুষ্টামি করছে, তার পাকে আমিও ভিডিওটা করছি। অনেক সুন্দর, দেখেন অসাধারণ, চারপাশটা কেমনটা ভালো লাগতেছে। এই দেখেন এই সাগর পাড়টা অনেক বড়, অনেক সুন্দর একটি পার্ক। আর এই দুটা ছাদ, এই ছাদটাকে এমনভাবে সরকার তৈরি করে দিয়েছে যাতে আপনি হাঁটবেন আর তার দৃশ্যটা নেবেন, উপভোগ করবেন, অনেক ভালো লাগবে। এই আপুটাকে অনেকবার ভিডিওতে উঠে যায়, এই প্রায় সময় আসলে ওনাকে আমি এখানে দেখি, এই বাড়িটাকে নিয়ে আসে। জানি না ওনার কী হয়, দেখ ওটা আমার জানার দরকার নেই, আপনারাও আসতে পারেন। এই দেখেন আর বেশিক্ষণ নেই, এখনই আমাদের এই যে সাগরের পার্ক শেষ হয়ে যাবে, সাগরের পার শেষ হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই, ধরেন আর 5 মিনিট হাঁটলেই শেষ। এই যে একজন আপু এখানে দাঁড়িয়ে আছেন, এই দুটো আপু ছবি তুলতেছেন, খুব সুন্দর দুটো আপু, নাইস বিউটিফুল আপু, দেখেছেন খুব সুন্দর, অপূর্ব অপূর্ব সুন্দর দুটো আপু। এই যে আপুদের আমি আবারও দেখাচ্ছি, আর একটু লুকিয়ে লুকিয়ে দেখাতে হয়, তার কারণ কি, ঝামেলা আছে। আমি মুরব্বীর সাথে একটু কথা বললাম, মুরব্বী কেমন আছেন, মুরব্বী বললো উনি নাকি অনেক ভালো আছে। এই যে অসাধারণ একটি পার্কে চলে আসলাম, অনেকের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই চলে আসবেন এই পার্কে, যারা যারা খুবই ঘুরতে ভালোবাসেন, আর যারা ঘুরতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। অবশ্যই আসবেন, চলে আসবেন। এখানে আমি একটা মাছ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, কিন্তু আসলে মাছগুলি কেন জানি আজকে আসতেছে না। এই চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার আমাদের পার্কের যে মেন ডিটেলসটা চলে আসবে। এই যে দেখেন এই ধর্মসাগর পাড়টা অনেক সুন্দর, অনেক। আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, তো অনেকটা সময় লাগছে। আর আমার ভিডিওটা সবটা দেখার জন্য অনুরোধ করছি। আর এই যে বাচ্চাটা দেখেন মাঝে মধ্যে, এটা আমার ছেলে, এটা আমার ছেলেবাবু। এই যে আমার বাবার সাথে কথা বলছি, আমার বাবা মাছ দেখতে চাইতেছে, বুঝতে পেরেছেন। মাছ তো এখানে নাই, মাছটা চলে গেছে, মাছগুলো চলে যাচ্ছে। আর মাছগুলো তো মুড়ি দিলে মাছগুলো আসে, ঠিক আছে, আমাদের কাছে তো আর মুড়ি নেই, এই জন্য মাছগুলো দিতে পারি না, মাছগুলো আসে না।
এখান থেকে আর অল্প একটু গেলে কিন্তু সাগর পার শেষ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে সাগরের ভিডিও হয়তো আর দেখাতে পারবো না, একদম চলে যাবে এখান থেকে অন্যদিকে। এখানে দুজন বন্ধু ঘুরতে আসছে। একটা বাবু খুব সুন্দর, আমার বাবা বলছে বাসি কিনে দিতে, আমি বলেছি পরে কিনে দিব, কারণ এখন তুমি ফেলে দিবে। দুজন আপু খুব প্রেম করছে, সমস্যা নেই। এখানে পরি দেখাচ্ছে, এখানে হলো জ্যাবরা, এই জ্যাবরা বন মানুষ, এই যে আমার ছেলেটা একটা কুমিরের উপরে উঠে পড়ছে, দেখছেন? এই যে এটা হলো ব্যাঙ।